রিয়ার সাথে আমার প্রায় 10 বছর পর দেখা। ছোটবেলা থেকে ও যখন আমার কাছে আসতো আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করতো। আমার অনেক সুখের মুহূর্ত আমি যখন রিয়ার চোখে পানি দেখতাম মনে হতো পৃথিবীর সমস্ত দুঃখ আমার মাঝে ভর করেছে। এই অনুভূতিগুলোই যে ভালোবাসা, এটা যখন আমি বুঝতে শিখলাম রিয়া আমার চেয়ে 1000 মাইল দূরে। আয়ন না, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। তোমার পোলা কি পরে আসছে দেখছো? তুই আমার মান ইজ্জত কিছু রাখলি না। এই যুগের ছেলে, কোনো সমস্যা নেই, সুন্দর লাগছে দেখতে। কি অবস্থা? কি করছিস এখন? ফ্রিল্যান্সিং না কি যেন বলে সেটা করে বুঝি। লাইফ তো বেশ ব্রাইট। আপওয়ার্কে আমার রেটিংটা এখন খুব বাড়ছে, খুব ভালো ভালো কাজ পেতেছি। ওই একটা ভালো ছেলে দেখে রিয়ার বিয়ে দিয়ে দেবো। আমি কি এমন সিনিয়র সিটিজেন হয়ে গেলাম যে আমাকে দেখে কথা বন্ধ করে দিতে হবে? মেয়েদের কথা শোনার তো শখ কেন? কথা তো কথাই, মেয়ে আর ছেলে কি কি রিয়া, বিদেশে ছিল তখন তো আমাদের প্রচুর কথা হতো, ধুমায় টেক্সট করতাম। কথা না বলার কি আছে? আমি বোবা নাকি? কথা বলার জন্য তো একটা টপিক থাকতে হবে, তাই না? কোনো আন্দোলন ফান্দোলন না, রাস্তা আমরা আটকাইছি। আপনি একটু আগে আমাকে বাড়িতে গেছিলেন। হয় হয় তোমার বোনের জন্য পাত্র দেখাই দেখি। এই, ও আমার কাজিন। কি আর বইন? কাজিন কাজিন, বইন বইন। আপনার লিস্টে যত রিজেক্ট মাল আছে, মানে যেগুলো আপনি চালাইতে পারতেছেন না, এই সব মাল লয়ে আপনি আমার চাচারে দেয়। ভাই ওই বোনের জন্য আমি আবার আপনি ভাই কোন কি আর ভাই কইলাম না কাজিন। কাজিন হোক বোন হোক কাছের মানুষ, কাছের মানুষ হয়ে একজন কাছের মানুষের জন্য কিভাবে তুমি খারাপ চাইতেছো? এই যে স্যাম্পল দেখতেছেন না, এবার তো রিক্সা নিচে পড়ছে, পরেরটা আপনার মাথার উপরে পড়বে। যেটা কইতেছি ওটা করেন। বড় চাচা আর আমি তোর জন্য কালকে একটা ছেলে দেখতে গেছিলাম, সেটা ভালো মনে হয়েছে। আমাদের মনে হলে তো হবে না, একটা মতামতের ব্যাপার আছে। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। কি বলতেছো চাচা? হচ্ছে না অপরিচিত ছেলের সাথে রিয়া গিয়ে হুঠার দেখা করে ফেলবে, এটা হয় না। ছেলেটা কিন্তু আমার ভালোই মনে হয়েছে। শিক্ষণকার ছেলেদের ভিজুয়াল দেখে বোঝা যায় না ভিতরে কি চলতেছে। দোস্ত কেমন আছিস তুই? হাসি রে মামা। তো শোন না, আমার একটা ফেভার লাগতো। তোদের কি পরাগ নামে কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা এক কাজ কর না, থার্সডে নাইটে আয়, মানে তোদের সাথেও তো অনেকদিন আড্ডা টাড্ডা হয় না, অনেকদিন মালমুল খাই না, তুই পোলাটারে লইয়া একদিন আয় ওই থার্সডে নাইটে 12 নম্বরে বারটাতে। তো মানে অ্যাপেল জুস খাওয়াইতেছ মামা। ওই মাল রে নিয়া মামা, ওই মালে মিলাই লটা ছাড়া কিচ্ছু খায় না। মালরের মাল খাইতে হইব না, ওরে আমি ফিশ কাটলেট আর অ্যাপেল জুস খাওয়াবো, তাতেই চলবো। বড় ভাউতাবাজি। আমি তো তোমার আগেই বলছি এসব ঘটক ফটক দিয়ে বিয়ের সাথে হয় না। কি ব্যাপার, মন খারাপ? মন খারাপ হবে কেন? বিয়েটা হতে হতে হলো না, ভেঙে দিলাম। ভুল কিছু তো করো নাই। তুমি যেভাবে বলতেছো মনে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়ে তুমি ভেঙে দিছো। ইয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না? তোমাকেই তো বলতাম। তুমি এত বছর বিদেশে থাকলা, কত সুন্দর সুন্দর ছেলে, কাউকে তোমার মনে ধরে নেই? শোনো আয়ান, আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মা আমাকে কখনোই বাইরের কালচারের সাথে তেমন একটা মিশতে দিত না। আর আমিও পার্সোনালি তেমন একটা পছন্দ করি না। তাই দেশের বাইরে বড় হলেও আদতে আমি খাঁটি বাংলা। আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো, কোথাও তো বেডটেরও হও নাই। চলো কালকে কোথাও ঘুরে আসি, যাবা? জি, আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। কথাটা তো আমাকে ডিরেক্টলি বললেও হয়। তুমি খেলো? আমি পারি না, তুই খেলো। তুমি কি আমার সামনে লজ্জা পাচ্ছ? তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো অ্যাজ ইফ আমি অপরিচিত কেউ। আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি না। এখন থেকে তুমি তুমি না, তুমি তুই। তুইও তুই। ভাইজান, একটা ভালো খবর আছে। রুবেল হাওলাদারের ছেলের সাথে বিয়ের ব্যাপারে কথা বলে আসছি। শুক্রবার দিন আসবে, সামনে শুক্রবার এসে যদি রিয়া মামুনিকে পছন্দ হয় তাহলে ওই দিনে ওরা আংটি পরিয়ে দেবে। আরে রুবেল তো আমাদের নিজেদের লোক, তার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, এটা তো ভালো খবর রে। রিয়া মামুনির যদি আপত্তি না থাকে। তোমরা যেটা ভালো মনে করবে। কিরে ভাইয়া, তুই এখানে একা কি করতেছিস? দেখতেছিস না কি করতেছে? রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে। রিয়া, তুই কি বিয়েটাতে রাজি? রাজি হবো না কেন? রাজি না হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে ঘুরে বেড়াচ্ছি? আংটিটা কি সুন্দর না? চুপ করে আছিস কেন? এই গোয়েন্দাগিরি করে ওই ছেলের ব্যাপারেও খারাপ অভ্যাস বের করে ফেলছিস। বিয়েটা তো কোনো ছেলে খেলা না, তোদের লাইফ না, মানে প্রফেশন নিয়ে খুব ব্যস্ত থাকে। তুই কি এই লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারবি? যে তুই অ্যাডজাস্ট করতে পারবি না। তাই বলে কি তারা বিয়ে করে না? ডক্টরদের সাথে ডক্টরদের বিয়ে হয়, কি নিয়ে আমার ডাউট আছে। দেখো, যদি আমাকে কিছু বলার থাকে তাহলে ডিরেক্টলি বলবি। আমি তো ডিরেক্টলি বলতেছি। কথাবার্তা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, না হলে এত ঘুরায় পেঁচায় না কথা বলারই দরকার নেই। জামাই ফোন করছিল যে এখানে শপিং এ যাবে, যাবি না আমার সাথে? কিছু অর্ডার করো। আয়ান আসুক। তোমার নিজের কোনো পছন্দ নেই? পছন্দ থাকবে না কেন? সবাই যেহেতু একসাথে আসছি, ওরা আসুক তারপর অর্ডার করি। ছাড়িয়া, তুমি তো খুব ছোটবেলা থেকেই দেশের বাইরে চলে গিয়েছিলে, তাই না? 14-15 বছর বয়স তখন। খুব বেশি ছোটবেলা না, মানে বোঝার বয়স হয়ে গিয়েছিল। মেয়েরা কিছু বুঝি না, তাই না? আমার আর আয়ানের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন, এটা আমি খুব ভালো করেই বুঝেছি। আয়ান শুধু আমার কাজিনই না, ও আমার লাইফের এমন একটা পার্সন, ছোটবেলা থেকেই আমার হাসি কষ্টের একমাত্র ভাগিদার।
ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠাপিঠি বড় হয়েছি তো। ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো, আয়ান এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। ওকে মারলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম ওর কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আজকে যখন আমি শপিং মলে যাই, তুমি না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে। তারপর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন তো, আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। তার পছন্দ করার জিনিস তার ওয়াইফ পর, যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে আমি একদম শিওর হয়ে এটাই আমার জন্য পারফেক্ট চয়েস। ওরা আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি কি তোমাকে এটা নিয়ে কিছু বলছি? তোর আমাকে কেমন লাগে? তোকে সবসময় যেরকম দেখে এসেছি তেমনই লাগে। আরে বাবা, আমি সেটা বলতেছি। আমি কি তোর জন্য? আমার কাজিন, বেস্ট ফ্রেন্ড। আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল, সাইডে আসবি? এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে না। আয়ান, নিচে না সবাই আমার জন্য ওয়েট করতেছে, কি বলবি একটু তাড়াতাড়ি বল। রিয়া, তুই কি কিছুই বুঝিস না? কি বুঝার কথা বলতেছিস? আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস। কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, কিন্তু আজকে মনে হচ্ছে যে কথাগুলো না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। তাহলে দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল। সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। এত হাসি খুশির মাঝে একটা মানুষ, একটা ছেলে, কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মধ্যে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম, কিন্তু আজকে মনে হলো যে তুই তো চলেই যাচ্ছিস। অ্যাটলিস্ট কথাগুলো বলে মনটাকে একটু হালকা করি। মনটা হালকা হয়েছে? রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? আয়ান, এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায় না। এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। আমরা চাইলে কিন্তু কিছু একটা না করতে পারি পারি। না। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি। মেয়েদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না। এত রাতে তুই? ইচ্ছে করছিল তাই আসছি। কালকে তোর বিয়ে, আমার মধ্যে একটা কার্ডের চেহারা দেখলে তোর আজকে রাতে অমঙ্গল হবে। গত 4 ঘন্টা না আমি আমার জীবনের ক্যালকুলেশন মিলিয়ে দেখলাম, আমাদের এই ছোট্ট জীবনে আমার ভালোবাসার মূল্যায়ন করা উচিত। বলো তো, তাকায় আসিস কেন? তাহলে চল, দাঁড়ায় আসিস কেন? পালাই। আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম, আমাদের এভাবে পালিয়ে বেরিয়ে তো লাভ নাই। আমাদের ফ্যামিলিকে তো ফেস করতেই হবে। কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোর কথা বেরোয় আসছে, আমি এখন তোর কথা ফেরত যাইতে পারবো না। মাফ চাই। তুই আমাকে ভালোবাসিস না? অবশ্যই বাসি। একবার যখন তোর এই হাতটা ধরেছি, আমি কোনোদিন ওই হাতটা ছাড়। সব সময় সামনে ঢাল হয়ে থাকে। প্রতিটা পুরুষের জীবনে সাহস থাকাটা খুব জরুরি। একমাত্র সাহসিকতাই পারে একজন পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে। নববধূকে নিয়ে সারা রাত বারান্দায় পার করে দিচ্ছে। এই ছেলের সাহসিকতা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে।